মাহিয়া সালাফিয়া, সালাফি আকীদা বা সালাফি মানহাজ কি? ওয়াহাল ইয়াজিবু সুলুকু মানহাজিহা ওয়া তামাসসুকু বিহা, সালাফি মানহাজ মোতাবেক জীবন যাপন করা কি আবশ্যক এবং সালাফি মানহাজকে আঁকড়ে ধরা কি জরুরি, না সালাফি মানহাজ ছাড়া অন্য কোন মানহাজে চলতে পারে? জিজ্ঞেস করছে সালাফি মানহাজ কি এবং সালাফি মানহাজ ধরে রাখা ওয়াজিব না ওয়াজিব নয়, জরুরি না জরুরি না? জবাবে বলছেন as-সালাফিয়া, সালাফি মানহাজ হচ্ছে হিয়া as-সাইরু আলা মানহাজিস সালাফ, সালাফদের আদর্শে চলার নাম। যারা সালাফে সালেহিন আদর্শে চলে তাদের নাম হচ্ছে সালাফি। এই দলটির নাম হচ্ছে সালাফি। এই সালাফ কারা? মিনাস সাহাবাতে, সাহাবায়ে কেরাম, ও তাবেইন, তাবা তাবেইন, তাবেইন ওয়াল কুরুনুল মুফাদ্দালা, এবং ফজিলত যেই যুগের লোকদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ স্বর্ণ যুগের লোকেরা। তিনটি যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, আর তারপরের যুগটি, আর তারপরের যুগটি, মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগ খুব বেশি। তো সালাফি মানহাজ কাকে বলে? সালাফি মানহাজের উপর চললে তাদেরকে সালাফি বলে। আর সালাফদের মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরামরা সালাফ, তাবেইনরা সালাফ এবং তাবা তাবেইনরা সালাফ। আকীদার ক্ষেত্রে, ফাহাম এবং বুঝার ক্ষেত্রে, অসলুক এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। ওয়াজিবু আলাল মুসলিমে সুলুক হাযাল মানহাজ, বলছেন শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা যে মুসলিমের জন্য ফরজ এই পথের, এই আদর্শের উপর চলা। সালাফি মানহাজ উপর চলা মুসলিমদের জন্য কি ফরজ। সালাফি মানহাজ কি? কোন একটা মযহাবের নাম নয়, কোন একটা দলের নাম না, গ্রুপের নাম নয়, বরং একটা আকীদা মানহাজের নাম। যে আপনি এই আকীদা যদি পোষণ করেন, যে আকীদা সাহাবায়ে কেরামদের ছিল, রাসূলুল্লাহর পরে তাবেঈনদের ছিল, আর তাবা তাবেঈনের ছিল, আইম্মা আরবা, 4 ইমামের ছিল, মুহাদ্দিসিনদের ছিল, এই আকীদাই যদি আপনি পোষণ করেন এবং এই মানহাজের উপর চলেন, আর যখনই আপনার উপর কোন ইমামের, আলেমের ফতোয়া ভুল মনে হবে, সেটা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের দিকে চলে যাবেন। কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দেবেন, কোন ক্ষেত্রে ইমাম শাফির কথাকে প্রাধান্য দেবেন আপনি, কোন একটা মযহাবের অন্ধ পাবন্দি করবেন না আপনি। এটা হচ্ছে সালাফি মানহাজ। এটি ছিল সাহাবায়ে কেরামদের তরিকা। সাহাবায়ে কেরাম মাসআলা জানতেন কারো কাছ থেকে, আর যখন বুঝতে পারতেন যে না, আগের কথাটি তো ভুল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম হাদিস বলেছেন, অমুক সাহাবীর কাছে পেয়েছি, তখন সেদিকে ফিরে আসতেন। আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সূরা তাওবার আয়াত নম্বর কত? 100 নম্বর আয়াত, সূরা তাওবার আয়াত নম্বর 100। এই আয়াত এখানে কিভাবে দলিল পেশ করলেন? ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, যারা অগ্রগামী, প্রথম সারির, সাবিকুন অগ্রগামী, আউওয়ালুন প্রথম যুগের বা প্রথম সারির, মিনাল মুহাজিরিন অর্থাৎ মুহাজিরিনরা, আনসাররা, এরা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে, তারা তাবেঈন হোক অথবা তাবা তাবেঈন হোক, বিশেষ করে এরা যেহেতু নিষ্ঠার সাথে তারা অনুসরণ করেছে, আর এই আদর্শের পর কিয়ামত পর্যন্ত কেউ যদি বহাল থাকে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হয়, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা রাজি হবেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর রাজি, সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সালাফিদের বা সালাফের অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে তারা পরে আসবে। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে সঠিক ঈমানের উপর চলে গেছে। সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দাও, তাবেঈনদেরকে, তাবা তাবেঈনদেরকে, আইম্মায়ে কেরামদেরকে, মুহাদ্দিসিনদেরকে, এবং যত মুমিন মুমিনাত চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে অন্তরে আল্লাহ আমাদের কোনো বিদ্বেষ, কালিমা, শত্রুতা রাখিও না।
এখন সালাফি নাম দিয়ে, আহলে হাদিস নাম দিয়ে যদি দলের খেদমতের কারণে অন্য দলের ভাইদের সাথে অথবা নির্দলীয় ভাইদের সাথে বিদ্বেষ রাখে, বৈরিতা রাখে, শত্রুতা রাখে, তাহলে আয়াতের বিপরীত। শুধু সালাফি নাম দিলে চলবে না, শুধু আহলে হাদিস নাম দিলে চলবে না। আপনার অন্তরটা সাফ হইতে হবে, আপনার সাথে আকীদা মানহাজের কোন ইখতিলাফ নেই, তারপরেও দূরত্ব, এই লোক কাছের ওই লোক দূরের। এই রোগ কেন? এই রোগ মানে আপনি সালাফি নন, এই রোগ মানে আপনি আহলে হাদিস নন। জি, এই বিষয়গুলো আমাদের আরো ভালো করে বুঝতে হবে, কারণ এগুলো আমাদের রোগ, এগুলো আমাদের সহিহ আকীদার ভাইদের রোগ। সুতরাং এগুলো আমাদেরকে আগে আমাদের সংশোধন, তারপরে পরে সংশোধন। জ্ঞানী মানুষ নিজেকে আগে গুমরাহির রাস্তা থেকে বাঁচাবে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবে, তারপরে অন্যদের চিন্তা করবে। আমরা নিজেরাই বাঁচতে পারলাম না, পরের নিয়ে এত চিন্তা কেন? তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটি কোথায় রয়েছে? সূরাতুল হাশরের আয়াত নম্বর 10। নবী সাল্লাল্লাহু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিজ। আমার আদর্শকে, আমার সুন্নতকে মজবুত করে ধরো, আর খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরো। কারণ খোলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভিন্ন নয়। এমন নয় যে তাদেরকে শরীয়তের ক্ষেত্রে কোন নতুন কিছুর অধিকার দেওয়া হয়েছে, না, এটা মোটেই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 4 খলিফা খোলাফায়ে রাশিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া ভিন্ন কোনো দিকে যাবেন না। আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত, মিন বাদি, আমার পরে থাকবে। তামাসসাকু বিহা, এটা তোমরা শক্ত করে ধরো। ওয়া আদ্দু আলাইহি বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা নিজেদেরকে নতুন নতুন কথা কাজ থেকে, বিদআত থেকে বাঁচিয়ে রাখো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এই ছিল সালাফিদের সম্পর্কে শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। লজনা দায়মা, স্থায়ী ফতোয়া কমিটির যে ফতোয়া লজনা দায়মা, সৌদি আরবের একটা স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে, যেটাকে লজনা দায়মা বলা হয়। ওতে একটি উক্তি রয়েছে, এই উক্তিটি এখানে উল্লেখ করা ভালো হবে, এটি দিয়ে আলোচনা শেষ করছি। বলছেন, আস-সালাফিয়া নিসবাতুন ইলা সালাফ। ফতোয়া লজনা দায়মাতে একজন আলেম থাকেন না, সৌদি আরব বড় বড় 5-6 জন কমপক্ষে আলেম থাকেন, তাদের ফতোয়া থাকে, আছে তো আরো বেশি, কিন্তু কমপক্ষে 5-6 জনের স্বাক্ষর ওদের থাকে এই ফতোয়াগুলিতে। বলছেন, সালাফি মানহাজ বা সালাফিয়া শব্দটি সালাফের সাথে সম্পৃক্ত, যাদের সম্পর্ক সালাফের সাথে তারা হচ্ছে সালাফি। যে জামাতের সম্পর্ক হচ্ছে সালাফদের সাথে, সেই জামাত হচ্ছে জামাতুন সালাফি, সালাফি জামাত। ওয়া সালাফ, সালাফ কারা? হুম সাহাবাতু রাসূলিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালাফ। ওয়া ইম্মাতুল হুদা, এবং হেদায়েতের ইমাম। হেদায়েতের ইমাম কারা? তাবেঈনরা সকলে, তাবেঈনদের মধ্যে যারা উলামা কেরাম সাহাবাতে পড়ে, তাবেঈনদের মধ্য থেকে বিশেষ করে 4 ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু আনহুম জামিআন। আইম্মাতুল হুদা মিন আহলিল কুরুনুস সালাসাতিল উলা, প্রথম 3 শতাব্দীর এই কুরুনুস সালাসা, স্বর্ণযুগ কয়টা? 3টে। এই 3 যুগের লোকের অনুসারী যারা হবে, ওই যুগে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তার মধ্যে আবার তাবলিগি, ইখওয়ানি, মওদুদিবাদী, এসব ছিল না। কথা বোঝা গেছে? দেওবন্দি, বেরেলভি, আবার নকশবন্দি, চিশতি, কাদেরি, মুজাদ্দিদি, এগুলো ছিল। এগুলি আসলেই কিন্তু সালাফদের মানহাজ থেকে বেরিয়ে গেল, এগুলি যেন না আস, এগুলি বাদ। সালাফিয়া মানে জামাতুন সালাফিয়ার এতক্ষণ আলোচনা হলো। সালাফি কাদেরকে বলে, কোন লোকেরা সালাফি? ওয়াসালাফিউন জামু সালাফি। সালাফিউন শব্দটি সালাফির বহু বচন, একজন সালাফি, আর বহু বচন হচ্ছে সালাফিউন বা সালাফিইন, সালাফিরা। নিসবতুন ইলা সালাফ, এদেরও নিসবত সম্পৃক্ততা হচ্ছে কার সাথে? সালাফদের সাথে। ওয়াহুমুল্লাযিনা সারু আলা মিনহাজিস সালাফ, যারা সালাফে সালেহিনের মানহাজে চলবে তারাই হচ্ছে সালাফি। সালাফি সালেহিনদের মানহাজ কি ছিল? যেটা একটু আগে বললাম, মিন ইত্তিবাইল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর ইত্তিবা করবেন। অন্ধ কোন ইমামের ফতোয়া অনুসরণ করবেন না আপনি, বরং কিতাব সুন্নাহর ইত্তিবা করবেন। ওয়া দাওয়াতু ইলাইহিমা, কিতাব সুন্নাহ কোরআন হাদিসের দলিলের দিকে দাওয়াত দেবেন। ওয়াল আমাল বিহিমা, কোরআন এবং হাদিসের উপর আমল করবেন আপনি।
ফাকানু বিযালিকা আহলাস সুন্নাত ওয়াল জামা, সেই জন্য তারা আহলে সুন্নাত ওয়াল জামা, সুন্নতের দিকে ডাকে, সেই জন্য তারা আহলুস সুন্নাহ। আর সাহাবায়ে কেরামদের স্বর্ণযুগের জামাতের দিকে ডাকে, সেই জন্য তারা হচ্ছে ওয়াল জামা। জি হ্যাঁ, ফতোয়া লাজনা দাইমা দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠা, ফতোয়া নম্বর হচ্ছে 1361। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, হককে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, হকের ক্ষেত্রে আল্লাহ যেন অন্তরে উদারতা দান করেন, অন্তরকে আল্লাহ যেন প্রশস্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুলের ওপর কখনো না রাখেন, যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মাফ করে দেন এবং বেঁচে থাকাকালীন দ্রুত সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা ক্ষমা চাই, আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ আমাদেরকে নেকির উপর নেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।